ডাকসুতে চলছে ফল ঘোষণা, ছাত্রলীগ এগিয়ে, অনিয়মের অভিযোগে বেশ কয়েকটি প্যানেলের প্রত্যাখ্যান। কুয়েত মন্ত্রী হলে বস্তা ভর্তি সিলমারা ব্যালট উদ্ধার, প্রভোস্ট অপসারণ, তদন্ত কমিটি গঠন। দ্বিপাক্ষিক সহযোগিতার মাধ্যমে সন্ত্রাসবাদ মোকাবেলার ঘোষণা প্রধানমন্ত্রীর, মোদির সাথে ভিডিও কনফারেন্সে 4 প্রকল্প উদ্বোধন। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 9:21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি সাব্বির আহমেদ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে ফল ঘোষণা। এখন পর্যন্ত পাওয়া ফলাফলে 10টি হল সংসদে ছাত্রলীগ পূর্ণ প্যানেল জয়ী। একটিতে ভিপি নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী। হাজী মোহাম্মদ মুহসিন হক হল সংসদে ভিপি নির্বাচিত হয়েছেন শহীদুল হক শিশির। জিএস হয়েছেন মেহেদী হাসান মিজান। সূর্যসেন হলে ভিপি ছাত্রলীগের সোহাগ ও জিএস নির্বাচিত হয়েছেন সিয়াম। সলিমুল্লাহ হলে ভিপি মুজাহিদ কামাল, জিএস জুলিয়াস সিজার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ভিপি নির্বাচিত হয়েছেন ছাত্রলীগের আকমল হোসেন। জিএস হয়েছেন একই দলের মেহেদী হাসান শান্ত। জহুরুল হক হলে ভিপি ছাত্রলীগের সাইফুল্লাহ আব্বাসী অনন্ত, জিএস রিফাত উদ্দিন। জিয়া হলে ভিপি ছাত্রলীগের শরীফুল ইসলাম শাকিল, জিএস হাসিবুল হোসেন শান্ত। জসিমউদ্দিন হলে ভিপি ছাত্রলীগের ফরহাদ আলী, জিএস ইমাম হোসেন। বিজয় ৭১ হলে ছাত্রলীগের সজিবুর রহমান সজীব ভিপি, জিএস নাজমুল হাসান নিশান। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে ভিপি হয়েছেন স্বতন্ত্র প্রার্থী রিকি হায়দার আশা, জিএস ছাত্রলীগের সারা বিনতে জামাল। জগন্নাথ শহীদুল্লাহ ও শামসুন্নাহার হলেও পূর্ণ প্যানেলে ছাত্রলীগ জয়ী হয়েছে। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী জসিম জুয়েল। তিনি জানাচ্ছেন ডাকসু নির্বাচনের ফলাফলের আরো খবর। জসিম, আপনি শুনতে পাচ্ছেন? ধন্যবাদ সাব্বির। আপনার আগের সংবাদে আমরা আপনাদের যেমনটি জানিয়েছিলাম যে ডাকসু নির্বাচনের হল সংসদের ফলাফল কিন্তু ঘোষণা করা হচ্ছে হল থেকে, এবং ডাকসুর ফলাফলকে ঘোষণা করা হবে কিন্তু এই সিনেট ভবন থেকে। তো সেক্ষেত্রে আমরা আপনারা জানেন যে 18টি হলে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই 18টি হলের এখন পর্যন্ত মাত্র 5টি হলের ডাকসুর ভোটের বাক্স এই সিনেট ভবনে এসে পৌঁছেছে, অর্থাৎ সবগুলো 18টি হলের ব্যালট বাক্স সিনেট ভবনে এসে পৌঁছানোর পরে সেই ব্যালট বাক্সগুলো গণনা করা হবে, তারপর মূলত ডাকসুর ফলাফল ঘোষণা করা হবে। তো সেক্ষেত্রে আসলে এটা একটু সময় লাগবে বলে আমাদের মনে হচ্ছে, কারণ এখনো পর্যন্ত অনেকগুলো হলের ব্যালট বাক্স ডাকসুর ব্যালট বাক্স কিন্তু এই সিনেট ভবনে এসে পৌঁছায়নি। তবে কিছুক্ষণ আগে আরও 2টি হলের ব্যালট বাক্স এই সিনেট ভবনে এসে পৌঁছেছে। আর হল সংসদ থেকে কিন্তু অধিকাংশ হলের ফলাফলই ঘোষণা করা হয়ে গেছে। আমাদের কাছে ইতিমধ্যে 14টি হলের ফলাফল আমার হাতে এসে পৌঁছেছে, তো সেগুলো আমরা একটু জানিয়ে দিতে চাচ্ছি। ফজলুল হক হল থেকে স্বতন্ত্র ভিপি প্রার্থী হয়েছেন মাহমুদুল হাসান, আর মাহফুজুর রহমান ভিপি জিএস নির্বাচিত হয়েছেন ছাত্রলীগ থেকে। এছাড়া অমর একুশের হল থেকে মেহেদী হাসান সুমন স্বতন্ত্র নির্বাচিত হয়েছেন ভিপি, আহসান হাবিব জিএস হয়েছেন ছাত্রলীগ থেকে। এছাড়া শহীদুল্লাহ হল থেকে হুসাইন আহমেদ সোহেল ভিপি হয়েছেন, ইরফানুল হাই সৌরভ জিএস এবং সোহেল আহমেদ মিলন এজিএস হয়েছেন। এরা সবাই ছাত্রলীগের পক্ষে নির্বাচিত হয়েছেন। এছাড়া শামসুন্নাহার হলে ভিপি হয়েছেন তাসলিম আফরোজ স্বতন্ত্র, এবং আফসানা সফা জিএস হয়েছেন তিনিও স্বতন্ত্র প্রার্থী। জগন্নাথ হল থেকে উৎপল বিশ্বাস, কাজল দাস, অনুত বর্মন যথাক্রমে ভিপি জিএস এবং এজিএস হয়েছেন। এরা সবাই কিন্তু ছাত্রলীগের প্যানেল থেকে হয়েছেন। এছাড়া বিজয় ৭১-এর সজিবুর রহমান সজীব ভিপি, নাজমুল হাসান নিশান জিএস এবং মোহাম্মদ আবু ইউনুস এজিএস নির্বাচিত হয়েছেন ছাত্রলীগের প্যানেলে। এছাড়া এস এম হল থেকে মুজাহিদ কামাল, জুলিয়াস সিজার ও নওশের আলম যথাক্রমে ভিপি জিএস এবং এজিএস নির্বাচিত হয়েছেন। এছাড়া আরও জসিমউদ্দিন হল থেকে ভিপি হয়েছেন ফরহাদ আলী, জিএস হয়েছেন ইমাম হোসেন। এছাড়া সূর্যসেন হল থেকে ভিপি হয়েছেন মারিয়ান খান এবং সিয়াম রহমান হয়েছেন জিএস। বঙ্গবন্ধু হল থেকে আকমল হোসেন হয়েছেন ভিপি এবং মেহেদী হাসান শান্ত জিএস পদে নির্বাচিত হয়েছেন।
এর আগে আরো অন্যান্য হলগুলো খবর আমরা এর আগের সংবাদে আপনাদের জানিয়েছিলাম। তো এখন আমাদের কাছে কিন্তু বিভিন্ন হল থেকে ফলাফল আসছে, হল সংসদের ফলাফল আসছে। তবে ডাকসুর ফলাফলটা এর আগে আমি যেমনটি বলেছিলাম যে এটা পেতে আমাদের একটু সময় লাগবে, কারণ সব হলের ফলাফল ব্যালট বাক্স এই সিনেট ভবনে এসে পৌঁছানোর পরেই মূলত ডাকসুর ফলাফল ঘোষণা করা হবে। তো সেক্ষেত্রে হয়তো বা মধ্যরাত ছাড়িয়ে যেতে পারে এমনটি আমরা ধারণা করছি। তো এই ছিল এখানকার সবশেষ খবর। জসিম, আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় হতে সহকর্মী জসিম জুয়েল ডাকসু নির্বাচনের ফলাফলের খবর জানাচ্ছিলেন। তিনি যেমনটা বলছিলেন যে 14টি হলের ফলাফল ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, বাদবাকি হলের ব্যালট বাক্স সিনেট ভবনে আসলে আপনাদের আমরা জানাতে পারবো, যদিও সেটি হয়তোবা মধ্যরাত পর্যন্ত যেতে পারে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। এর আগে ভোট কারচুপি সহ নানা অভিযোগ এনে নির্বাচন প্রত্যাখ্যান করে পুনরায় তফসিলের দাবি জানিয়েছে ছাত্রদল, প্রগতিশীল ছাত্র ঐক্য জোট সহ কয়েকটি প্যানেল। অন্যদিকে নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ উল্লেখ করে ছাত্রলীগ বলছে প্রশাসন চাইলে পুনরায় নির্বাচন দিতে পারে। সহকর্মীদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। সোমবার সকাল 8টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে হলে শুরু হয় ভোট গ্রহণ। দীর্ঘ 28 বছর পর ভোট, তাই উৎসবমুখর পরিবেশে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দেয় শিক্ষার্থীরা। খুবই ভালো লাগছে, কারণ উৎসবমুখর পরিবেশ এবং সুষ্ঠু সুন্দরভাবে ভোট দিয়েছি। ডাকসু নির্বাচন আমাদের জন্য প্রথম, আর আমি ফার্স্ট ইয়ার, আমার কাছে খুবই ভালো লাগছে। তবে নানা অভিযোগে কিছু কিছু হলে ভোট গ্রহণ বাধাগ্রস্ত হয়। নির্বাচনের পরিবেশ নিয়ে উদ্বেগ জানিয়ে ভোট বর্জন ও নতুন তফসিলের দাবি জানায় ছাত্রদল, প্রগতিশীল ছাত্র ঐক্য জোট সহ কয়েকটি প্যানেল। নির্বাচন যে অস্বচ্ছ প্রক্রিয়ায় হচ্ছে সে ব্যাপারে বারবার আমরা বলে আসছিলাম। সেই ভোট ডাকাতি নির্বাচনের সমস্ত পরিস্থিতি বিবেচনা করে, আমরা প্রেক্ষাপট বিবেচনা করে আমরা এই নির্বাচন বর্জন করছি। নির্বাচনকে অবিলম্বে বাতিল করে আমরা পুনঃ তফসিল দিয়ে আমাদের এই দাবিগুলো মানবার পরিপ্রেক্ষিতে আমরা নির্বাচনকে পূর্ণ তফসিল দেওয়ার দাবি জানাচ্ছি। তবে ভোট সুষ্ঠু প্রক্রিয়ায় হয় দাবি করে ছাত্রলীগ মনোনীত প্রার্থীরা বলছেন প্রশাসন চাইলে পুনরায় ভোট যুদ্ধে যেতে রাজি তারা। রোকেয়া হলে কিভাবে দরজা ভেঙে শিক্ষককে লাঞ্ছিত করে কিভাবে নিয়ে আসলো, তো ওইখানে আমরা ইতিমধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখেছি ওটা ভুয়া ব্যালট। অরিজিনাল ব্যালটের সঙ্গে কোনো মিল নেই, এবং যে ক্রস দেওয়া হয় যে নিয়মে সেটাও মিল নেই। আমরা বলছি এটা সেই অতীতের ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের একটা অংশ। ডাকসু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য একটি মহল এই কাজটি করেছে, যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু নির্বাচন সেটা যেন প্রশ্নবিদ্ধ হয়। নতুন করে ভোটের কথা বলছেন, এটি হাস্যকর। তবুও আমি বলছি বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি বিবেচনা করে সেই বিষয়টি তারা চিন্তা করতে পারে। এদিকে নির্বাচনের নানা অভিযোগ নিয়ে ভিসির কার্যালয় ঘেরাও করে প্রগতিশীল ছাত্র ঐক্য জোটের ছাত্রছাত্রীরা। কেন্দ্র ও হল সংসদ নির্বাচনে মোট ভোটার 43,000 শিক্ষার্থী। ডাকসুতে 25 পদের প্রার্থী 229 জন, আর 18টি হল সংসদের প্রার্থী 509 জন। রত্না জামান, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে বাংলাদেশ কুয়েত মৈত্রী হলে বস্তাভর্তি ব্যালট পেপার উদ্ধারের ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভে 3 ঘন্টা দেরিতে ভোট শুরু হলেও শেষ হয় শান্তিপূর্ণভাবে। এর আগে সকালে হলের শিক্ষার্থীরা ব্যালট পেপারে অনিয়মের অভিযোগ তোলে। পরে ছাত্রীদের দাবির প্রেক্ষিতে হল প্রভোস্ট শবনম জাহানকে প্রত্যাহার করে নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শাকের আরজুর সহায়তায় মুশফিকা নাজনীনের রিপোর্ট। সকাল প্রায় 8টা। ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শুরুর আগে কুয়েত মৈত্রী হলের শিক্ষার্থীরা ব্যালট বাক্স খুলে দেখানোর দাবি জানায়। শুরুতে হল কর্তৃপক্ষ তাদের দাবি মানতে রাজি ছিল না। পরে শিক্ষার্থীরা জোর করে রিডিং রুমের পাশের ঘরে ঢুকে সেখান থেকে সিল মারা ব্যালট পেপার উদ্ধার করে। একটা বস্তা ছিল, সেই বস্তার মধ্যে মেয়েদের পুরনো বই, সেই পুরনো বইয়ের নিচে এই ব্যালট পাওয়া গেছে। একটু উঁচু হয়ে দেখলাম যে 2-3টা বস্তা টেনে ব্যালটের থেকে নিয়ে যাওয়া হচ্ছে ওই দিকে। এই ঘটনায় শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। তারা উপাচার্যের গাড়ি অবরুদ্ধ করে প্রতিবাদ জানায়। এই ঘটনায় ভোট গ্রহণ সাময়িক স্থগিত করা হয়। প্রত্যাহার করা হয় হল প্রভোস্টকে। নতুন করে হলের দায়িত্ব দেওয়া হয় ডক্টর মাহবুব নাসরিনকে। এই ঘটনায় উপাচার্য অধ্যাপক ডক্টর আব্দুস সামাদকে আহ্বায়ক করে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়। একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে কিন্তু প্রার্থী হয়েছে, সে যেই হোক, দলের হোক, মতের হোক, নিরপেক্ষ হোক, স্বতন্ত্র হোক, তারা একটা প্রক্রিয়ার ভিতর দিয়ে হয়েছে। এটা চাইলেই আইনগত সমস্যা আছে, এই ব্যালট পেপার বাতিল করা যাবে না। ভোট হবে, ভোট যার ইচ্ছা যাকে ভোট দিতে পারবে। প্রায় 3 ঘন্টা পর বেলা 11:10 নতুন করে ভোট শুরু হলে ছাত্রীরা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দেয়।
বিকেল 5:10 শেষ হয় ভোট গ্রহণ। সকালে তো একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে আমরা দেখেছি, কিন্তু এখন খুব শান্তিপূর্ণভাবে সুষ্ঠুভাবে ভোটটা দিয়ে এসেছে এবং এখন খুব ভালো লাগছে যে না সবকিছু ঠিকঠাক হয়েছে। আশা করছি যে প্রত্যাশিত ফলই পাবো। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। এবার চলে যাচ্ছে অন্যান্য প্রসঙ্গে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশে সন্ত্রাসীদের কোনো আশ্রয় নেই। ভারতের সাথে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে দেশে এবং দেশের বাইরে সন্ত্রাসবাদ মোকাবেলা করা হবে। দুপুরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে 4টি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, নতুন ও অপ্রচলিত খাতে সহযোগিতার হাত সম্প্রসারিত হওয়ায় দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে। বিস্তারিত জানাচ্ছেন রিয়াদ সুমন। সড়ক, স্বাস্থ্য ও শিক্ষা খাতে ভারত সরকারের সহযোগিতায় বাংলাদেশে বাস্তবায়িত 4টি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যার উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রকল্পগুলো হচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসির বহরে ভারত সরকারের দেয়া নতুন 600টি একতলা ও দোতলা বাস এবং 500টি ট্রাক সংযোজন, দেশের জামালপুর, শেরপুর, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় 36টি ক্লিনিক স্থাপন, পিরোজপুরের ভান্ডারিয়ায় 11টি বিশুদ্ধ পানি শোধনাগার এবং বাংলাদেশে ভারতের ন্যাশনাল নলেজ নেটওয়ার্কের সম্প্রসারণ প্রকল্প। প্রকল্পগুলো উদ্বোধনকালে প্রধানমন্ত্রী মহান মুক্তিযুদ্ধে ভারতের অপরিসীম অবদানের কথা স্মরণ করেন। প্রধানমন্ত্রী বলেন, এই প্রকল্পগুলোর মাধ্যমে যোগাযোগ, স্বাস্থ্য ও শিক্ষা খাত আরও সমৃদ্ধ হবে। বাংলাদেশের যাত্রী সাধারণের দুর্ভোগ কিছুটা লাঘব হবে এবং আমাদের মহাসড়কগুলোর যানজট আরও নিরসন হবে। শেখ হাসিনা বলেন, বিগত এক দশকে উভয় দেশের মধ্যে বিভিন্ন খাতে সহযোগিতা প্রভূত পরিমাণে বৃদ্ধি পেয়েছে। আর নতুন ও অপ্রচলিত খাতে ভারতের সহযোগিতার হাত সম্প্রসারণ দুদেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করেছে। বিভিন্ন নতুন অপ্রচলিত খাত যেমন ব্লু ইকোনমি এবং মেরিটাইম, পরমাণু শক্তি, শান্তিপূর্ণ ব্যবহার, মহাকাশ গবেষণা, ইন্টারনেট ব্যান্ডউইথ রপ্তানি এবং সাইবার সিকিউরিটি প্রভৃতি খাতে উভয় দেশ সহযোগিতার হাত সম্প্রসারিত করেছে। এ সকল বহুমুখী ও বহুমাত্রিক সহযোগিতার ফলে আমাদের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক বিশ্ববাসীর সম্মুখে সুপ্রতিবেশী সুলভ সম্পর্কের দৃষ্টান্ত রূপে পরিগণিত হচ্ছে। বাংলাদেশে সন্ত্রাসীদের কোনো স্থান নেই উল্লেখ করে বঙ্গবন্ধু কন্যা বলেন, দ্বিপাক্ষিক ও আঞ্চলিক সহযোগিতার মধ্য দিয়ে দেশে ও দেশের বাইরে সন্ত্রাসবাদ মোকাবেলা করা হবে। বাংলাদেশ সব ধরনের সন্ত্রাসবাদের প্রতি শূন্য সহনশীলতার নীতি গ্রহণ করেছে এবং সন্ত্রাসবাদী সংগঠনকে কখনোই বাংলাদেশের মাটিতে আশ্রয় প্রদান করা হবে না। এ সময় পারস্পরিক সম্পর্ক উন্নয়নে সব সময় বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। भारत बांग्लादेश संबंधों के सोनाली अध्याय के लिए काम करने को मैं अपना बहुत बड़ा सौभाग्य मानता हूं। পরে প্রকল্পগুলোর উপকারভোগীদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেন প্রধানমন্ত্রী। এই সেবা গ্রহণের পাশাপাশি এগুলোর প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানান সরকার প্রধান। যানজট নিরসনে অবদান রাখবে সেই জন্য ধন্যবাদ জানাচ্ছি। রিয়াদ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। দর্শক, সংবাদে নিচ্ছে ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকছে। 12 মে থেকে দেশের সব টেলিভিশন বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচার, 3 মাস বিনামূল্যে সেবা জানালেন তথ্যমন্ত্রী। সীমিত পর্যায়ে হাঁটা চলা করছেন ওবায়দুল কাদের, কেবিনে নেওয়া হবে কাল। আবারও আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদে। উৎক্ষেপণের 1 বছর পূর্তির দিন 12 মে দেশের সকল টেলিভিশন চ্যানেল বঙ্গবন্ধু স্যাটেলাইট 1-এর মাধ্যমে সম্প্রচারের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। 3 মাস বিনামূল্যে টেলিভিশনগুলোকে এই সেবা দেওয়া হবে বলেও জানান তিনি। সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ টেলিভিশন চ্যানেল ওনার্স অ্যাটকোর সাথে বৈঠক করেন তথ্যমন্ত্রী। পরে তিনি বলেন, ফাইবার অপটিক্সের মাধ্যমে গাজীপুরের সজীব ওয়াজেদ গ্রাউন্ড স্টেশন থেকে টেলিভিশন সম্প্রচার আপলিঙ্ক হবে, পরে ডাউনলিঙ্ক করা হবে। ডক্টর হাসান মাহমুদ আরও জানান, বর্তমানে বিদেশি স্যাটেলাইটের ভাড়া বাবদ যে $14 মিলিয়ন ব্যয় হয় বঙ্গবন্ধু স্যাটেলাইটের ব্যবহারে, সেই অর্থ সাশ্রয় হবে। বিদেশি চ্যানেলে দেশি প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রচারে আইন মানা হচ্ছে না বলে উল্লেখ করেন তথ্যমন্ত্রী। সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সীমিত পর্যায়ে হাঁটাচলা করছেন। স্বাস্থ্যের আশানুরূপ উন্নতি হওয়ায় মঙ্গলবার সকালে আইসিইউ থেকে তাকে কেবিনে স্থানান্তর করা হবে।
চিকিৎসকদের বরাত দিয়ে সোমবার এসব তথ্য জানিয়েছেন ওবায়দুল কাদেরের তথ্য কর্মকর্তা আবু নাসের। তিনি আরো বলেন, ওবায়দুল কাদের পরিবারের সদস্য সংসদ সদস্য ইকরামুল করিম চৌধুরী ও আওয়ামী লীগ নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেছেন। আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে সম্ভাবনার বাংলাদেশ। মেহেরপুরের গাংনীতে ব্রিটিশ জাতের টার্কির খামার করে মিলেছে সফলতা। টার্কি মুরগি ও বাচ্চা বিক্রি করে প্রতি মাসে আয় হচ্ছে 1 লাখ টাকা। এছাড়া টার্কির বাচ্চা কিনতে খামারে লেগে আছে ভিড়। 6 মাসের মধ্যেই এক একটি টার্কির ওজন দাঁড়ায় 20 কেজিরও বেশি। প্রতি কেজির দাম 4 থেকে 450 টাকা। লাভজনক হওয়ায় বেকার যুবকরাও টার্কি পালনে স্বাবলম্বী হচ্ছেন। জেলার বেকার যুবকদের টার্কি মুরগি পালনের প্রশিক্ষণ দিচ্ছে প্রাণী সম্পদ বিভাগ। আবার ইসলামী ব্যাংক বিরতি যখন ফিরছে তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকছে। কাশ্মীরের পুলওয়ামা হামলার মূল হোতা সহ 3 জঙ্গি বন্দুকযুদ্ধে নিহত দাবি ভারতের। ডিপিএল এ জয়ের ধারায় বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী, হেরেছে শেখ জামাল শাইনপুকুর। দেখছেন রাত 9টার 21 সংবাদ। বাগেরহাটে 4 কোটি টাকা আত্মসাতের মামলায় সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার শেখ মাহফুজুর রহমানকে কারাগারে পাঠিয়েছে আদালত। দুপুরে হাজির হয়ে জামিনের আবেদন করলে বাগেরহাটের সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক গোলকচন্দ্র বিশ্বাস তা নামঞ্জুর করেন। 3 বছরের সোনালী ব্যাংকের বাগেরহাট শাখা থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের মামলা হয়। পরে দুর্নীতি দমন কমিশন তদন্ত করে 3 কোটি 96 লাখ টাকা আত্মসাতের প্রমাণ পায়। এ মামলায় 3 কর্মকর্তা সহ 15 জনের বিরুদ্ধে চার্জশিট দেয় দুদক। এবার বিআরবি কেবলস ব্যবসা বাণিজ্যের খবর। হয়ে গেল ইউনিলিভার বাংলাদেশ এবং ইউএন ওমেনের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবসের 10 দিনের অনুষ্ঠানে ইউনিলিভার এবং ইউএন ওমেনের প্রতিনিধি সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন। এতে উঠে আসে বিভিন্ন বিষয় ও তার সমাধান। অনুষ্ঠানে নারী পুরুষের সমতা প্রতিষ্ঠানের লক্ষ্যে সামাজিক এবং কৌশলগত পরিবর্তন নিয়েও আলোচনা হয়। প্যানেলে অংশ নেয় রবি, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, সিটি ব্যাংক, এসিআই এর প্রতিনিধিরা। আর এর সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। ডাকসুতে চলছে ফল ঘোষণা, ছাত্রলীগ এগিয়ে, অনিয়মের অভিযোগে বেশ কয়েকটি প্যানেলের প্রত্যাখ্যান। কুয়েত মৈত্রী হলে বস্তা ভর্তি সিলমারা ব্যালট উদ্ধার, প্রভোস্ট অপসারণ তদন্ত কমিটি গঠন। দ্বিপাক্ষিক সহযোগিতার মাধ্যমে সন্ত্রাসবাদ মোকাবেলার ঘোষণা প্রধানমন্ত্রীর, মোদির সাথে ভিডিও কনফারেন্সে 4 প্রকল্প উদ্বোধন। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন 21tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।